আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বাচ্চাদের জন্য পিৎজা বানাবো। তো তার আগে এখানে আমার উঠানে একটা বিলম্ব গাছ। এই ফলটা কে কে চেনেন আমি তা জানি না। চাইলে কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন এই ফলটা আপনারা কে কে চেনেন বা চেনেন না। তো এই ফলটা না কামরাঙার মতো খেতে। একটু টকটক লাগে, ঝাল লবণ দিয়ে খেলে ভালোই লাগে। তো আমার এই বিলম্ব গাছে ওই যে একটু উপর দিকে তাকিয়ে দেখেন ভোমরা চাক বাজছে। তো বিলম্ব পারতে না খুব ভয় লাগতেছিল। তো তারপরও একটু টক খেতে ইচ্ছা করতেছিল, তাই কয়েকটা পেরে নিলাম। আর এই ভমরাগুলো একটা যদি গায়ে এসে পড়ে তাহলে তো অস্থির শেষ, জীবন একদম না তেনা তেনা হয়ে যাবে। এই ভমরার কামড় কে কে খাইছেন আমি জানি না, তবে আমি একবার খেয়েছিলাম মেহেদি উঠাতে গিয়ে। তো যাই হোক, এই যে ফলগুলো পেরে নিলাম। তো এটা একটু হলুদ লবণ ঝাল সরিষার তেল দিয়ে মেখে নিছি এই ঝালটা। আর কিন্তু অবশ্যই ফলটাকে ভালো করে ধুয়ে নিছি। তো এটা মেখে খেয়ে নিব। আর বাচ্চারা বায়না করতেছিল বিকেলে পিৎজা খাবে। তো বাচ্চাদের জন্য পিৎজা বানানোর জন্য আমি সবকিছু রেডি করে একটু করে নিতেছি। তো তার আগে ফলটা মাছেলে খেয়ে নেই। তো এই যে পিৎজা বানাবো, পিৎজা বানানোর জন্য এখানে একটু 1 চামচ পরিমাণে আমি গুঁড়ো দুধ দিয়েছিলাম। আর হচ্ছে ইস্ট। ইস্ট এটা আমরা কম বেশি সবাই চিনি, এটা আজকাল ইউটিউবের জগৎ, সবাই চিনি। গরম পানির মধ্যে আটাটা মেখে 1 ঘন্টা একটু বেশি সময় রেখে দিছিলাম। এই যে দেখেন ফুলে একদম হয়ে গেছে। তো পিৎজা বানানোর জন্য এখানে তো অবশ্যই চিকেন লাগবে। চিকেনটা একটুখানি সয়া সস, একটুখানি লবণ, গোলমরিচের গুঁড়ো আর আদা কুচি রসুন কুচি দিয়ে ভেজে নেব। তো এভাবে ভেজে নিয়ে উঠিয়ে রাখবো। তো আমার যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো করে নাই চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে থেকে যেতে পারেন। আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্টও করতে পারেন। চাইলে কিন্তু আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন আমার ভিডিও কেমন লাগলো। তো এখানে আমি চিকেনটা ভেজে নিয়েছি দেখতেই পেলেন। আর এখানে চিজের বদলে আমি সস তৈরি করে নিচ্ছি। সস তৈরি করে নেওয়ার জন্য আগে আমি তেলের ভিতরে একটুখানি আটা দিয়ে ভেজে নিছি। আটা দিয়ে ভেজে নেওয়ার পর হালকা একটু লবণ আর এখানে একটা শুকনো মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং অরেগানো এগুলো মিক্স করে নিচ্ছি। চিজের যেহেতু অনেক দাম সেহেতু চিজ সবসময় ঘরে থাকেও না। তো চিজের বদলে কিন্তু এই কাজটা করা যায়। তো এই যে সসটা আমি তৈরি করে নিলাম এখানে। আর এই যে আমি আগে থেকে দুটো মেখে রেডি করে রাখছিলাম, এটা কিন্তু একটু নরম করে মাখছিলাম, এই কারণে আমার বেলারও প্রয়োজন হয় নাই। তো ফ্রি ব্যালেন্স ছাড়াই কিন্তু দেখেন তাওয়ার মধ্যে আমি ছড়িয়ে নিয়েছিলাম, নিয়ে এপাশ এপাশ উল্টে, যেহেতু এটা ইস্ট দেওয়া হয়েছে ফুলে উঠবে, এই কারণে এখানে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি, তাহলে আর এখানে ফুলে উঠবে না। তো এখানে সস দিয়ে দিলাম, এটা টমেটো হট সস যেটা, এটা মতো ভালো লাগে সসটা খেতে। এই সসের উপরে কিছুটা শুকনো মরিচের গুঁড়ো, ঝালটা যে যেরকম খাবে, যার বাচ্চা যেরকম খাবে সেরকম দিতে পারবেন। তারপরে ওই সসটা দিয়ে দিলাম। আর এখানে যে সবজিগুলো আমার ঘরে থাকে সেই সবজিগুলো আমি এখানে দিয়ে দিলাম। ফ্রিজে আমার এই কয়েকটা সবজি ছিল, একটু ক্যাপসিকাম, টমেটো আর ব্ল্যাক অলিভ এটাও ছিল, তো দিয়ে দিলাম। আর চিকেনটা কিন্তু ওই যে ভেজে রাখছিলাম সেটা আমি সুন্দর করে সাজিয়ে নিব। যেহেতু ভাজা চিকেন সেহেতু এটা সেদ্ধ হওয়ার মতো কিছু নেই। আর এই যে সাজিয়ে নিলাম না এটা সুন্দর করে সবজি দিয়ে, এটা কিন্তু 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে সেদ্ধ করে নেব। মানে যে আমরা আটা ডোটা বানিয়েছি সেটা, রুটিটা বানালাম ঢেকে রাখলে এটা সে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো আমি অফ ক্যামেরায় চিকেনটা সুন্দর করে বসিয়ে নিয়েছিলাম। তো রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।